জঙ্গি সংগঠন আল কায়েদা বাংলাদেশে ঘাঁটি করার চেষ্টা করছে। জাতিসংঘের এমন সতর্কতাকে আমলে নিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অনুমান নির্ভর প্রতিবেদনে ব্যবস্থা নেওয়া যায় না। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, জনপ্রত্যাশা অনুযায়ী এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। তিনি দাবি করেন, সরকারের 180 দিনে বেশ কিছু প্রশংসনীয় কাজ হয়েছে। বিদ্যুৎ জ্বালানি সংকট মেটাতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। হঠাৎ কারা এসব করছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সতর্ক করেছে যে বাংলাদেশে আল কায়েদার ভারতীয় শাখা নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা করছে। এতে এক ধরনের সন্দেহ সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার কি ভাবছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, তবে আরও সময় প্রয়োজন। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বিএনপির এই প্রভাবশালী মন্ত্রী বলছেন, 180 দিনে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার। তবে বিদ্যুৎ জ্বালানি সংকট কিছুটা ভোগাচ্ছে, যেটার সমাধানে আরও 2টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহেশখালী একটা সার্টেন জায়গায় সিলেকশনের জন্য জরিপ চলছে এবং সিদ্ধান্ত হয়েছে এখানে G2G ভিত্তিতে আরও একটি FSRO, 2টা FSRO নির্মাণ করা হবে। এখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর পরিবর্তন হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। আমিও গুঞ্জন শুনতেছি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।